বাসায় মেহমান আসলে এই রেসিপি যদি একবার করে খাওয়াও, প্রশংসা তো করবেই আর তোমার কাছে রেসিপিও চেয়ে বসবে। তো চলো রেসিপি শুরু করি। একটা স্টিক সেমাই নিতে হবে, 6-7টা কাঠবাদাম এবং 3টা এলাচ ভিজিয়ে রেখেছি, চাইলে তোমরা কাজু বাদামও দিতে পারো। এটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এখন এটা শিলেতে খুব সুন্দর করে বেটে নিতে হবে, বাটাটা যেন একদম খুবই মিহি করে হয়। তো বাটা হয়ে গেলে এটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 4-5 চামচের মতো গুঁড়ো দুধ। আমরা বাসায় চিনিটা খুবই অ্যাভয়েড করি, তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 0 ক্যাল মিষ্টি করার জন্য। তোমরা চাইলে চিনি দিয়ে দিবে। লবণ দিয়ে দিলাম সামান্য, 2 ফালি দারুচিনি এবং তেজপাতা। এখন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সেমাইটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব। ঠিক এতটুকু সেমাই আমি নিব, এখানে বেশি নেওয়া যাবে না, তাহলে এটার টেস্ট একদমই ভালো আসবে না। তো যাই হোক, একটা কড়াই নিয়ে নিলাম, আর যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে 1 লিটারের মতো গরুর দুধ। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিতে হবে, আর ফুটে উঠলেই দিয়ে দেব সেই সেমাইটা। এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে, আর ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার জাল অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। নর্মাল দুধ চিনি দিয়ে তো অনেকবারই খেয়ে দেখেছো সেমাই, এটা একবার ট্রাই করে দেখো। এই ডেজার্টটা যত ঠান্ডা হবে অতটাই বেশি মজা হবে খেতে। আমাদের যাদের ঠান্ডার সমস্যা নাই তারা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারো, দুর্দান্ত লাগবে। খেজুর বা কিশমিশ দিয়ে যদি পরিবেশন করো তাহলে আরো দুর্দান্ত লাগবে খেতে।